আজকে আমরা বানাবো হচ্ছে পুরান ঢাকার বিয়েবাড়ি স্টাইলের মোরগ পোলাও। এবং এটা অ্যাকচুয়ালি আমরা বানাবো না, পুরান ঢাকার একজন বাবুর্চি আমাদের সাথে আছে, উনি আজকে এটা বানাবে। তো এটার পিছনে একটা ব্যাক স্টোরি আছে। একটা আমরা দাওয়াত পাইছিলাম মাহি ভাইয়ের, এবং ওইখানে যেয়ে আমরা একটা মোরগ পোলাও খাইছিলাম, এবং ওই মোরগ পোলাওটা খুব মজা লাগছিল। এই জন্য পরে মাহি ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে ওখানকার যিনি মোরগ পোলাও রান্না করেছিলেন উনি আমাদের সাথে এখন আছে। ভিডিও দেরি হওয়ার পিছনে কিন্তু চাচা দায়ী, কারণ আমরা আরো এই সপ্তাহ ধরেই চাচার শিডিউল পাচ্ছিলাম না, আজকে পাওয়া গেছে। ইব্রাহিম চাচা আজকে আপনাদেরকে মোরগ পোলাও বানায় দেখাবে, এবং আমার সাথে সেদিন নাফিসও ছিল বিয়ে বাড়িতে। তো ওই দিন খাওয়ার কিরকম হ্যাঁ ভাই, লাগছিল বলো? খুবই ভালো লাগছিল। এবং মানে রাসিফ ভাই ওই দিন খাওয়ার সময় বলতেছিল যে আচ্ছা এটা কি মানে পুরান ঢাকার ট্রেডিশনাল কিছু কিনা। ভাই মনে আছে হ্যাঁ, যে হ্যাঁ। ভাবি একটা কথা মনে করে দিচ্ছে এর মধ্যে, যে 4টা লেগ রোস্ট খাইছিলেন আপনি। রাইট রাইট রাইট, লেগ রোস্ট না, মানে পুরান ঢাকার ওই যে মোরগ পোলাও থেকে 4টা মুরগি, মানে পুরো মোটামুটি একটা আস্ত মুরগি খাচ্ছিলাম। তো এনিওয়ে চলেন আমাদের কিচেনে যাই আর এটা রান্না করে খাই। চাচা এখানে আসার পরে সবকিছু গুছাই রাখছে। 4টা মুরগি করতেছি আমরা, এবং 2 কেজি চাল। সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, এবং চাচা সবকিছু বলে দেবে, সো ডোন্ট ওয়ারি। সো চলেন দেখি যে এই রেসিপির জন্য কি কি লাগতেছে। এটা রসুন বাটা, রসুন বাটা। রসুন বাটা এখানে কতটুকু আছে? এই 4 চামচে 3 চামচ। 4 চামচের 3 চামচ। আচ্ছা, আর এটা 6 চামচ এখানে আছে। ওইটা হচ্ছে আদা বাটা। এটা আছে হচ্ছে টক দই। টক দই কতটুকু? 100 গ্রাম। 100 গ্রাম মতো টক দই আছে। আর মরিচ আছে, মরিচ আছে 20টার মতন। স্বাদ মতো লবণ। আর এখানে আছে হচ্ছে ঘি। ঘি, এটা সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ, এটা জয়ত্রী জায়ফল, জয়ত্রী এবং জয়ফল গুঁড়া, তো দুইটা একসাথে গুঁড়া করে এটা এতটুকু ইউজ করব। তো নর্মালি তো আমরা যখন চাচা বাসায় রান্না করি তখন এটা মানে 16 জনের জন্য যখন করি এটা তো অনেক পরিমাণে ইউজ করি, আপনারা কম ইউজ করেন না? ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। এলাচ এই কয়টা ইউজ করতেছি, সো দারচিনি এই কয়টা আমরা ইউজ করতেছি। 5-6টা। 50 গ্রাম বাদাম আমরা এটা পেস্ট করে রাখছি। আর এইটা হচ্ছে সেই বাদাম, মানে কাঠবাদাম। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এই বাদামটার পেস্ট করা আছে, এই জন্য। পেঁয়াজ কুচি করে রাখা আছে। এটা 200 গ্রামের, মানে পুরো একটা প্যাকেট গুঁড়া দুধ আছে। জাফরান এই যে এই পরিমাণ পানিতে ভিজায় অনেকক্ষণ ধরে রেখে দেওয়া আছে। 2 কেজি চালে, 2 কেজি চালের জন্য। 4টা মুরগি এই যে রোস্টের কাট করে রাখা। আর চাল হিসাবে আজকে আমরা ইউজ করতেছি আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তো আমরা 2 কেজি চাল আজকে ইউজ করব। টোটাল 15-16 জনের জন্য মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। আরও যদি কোনো কিছু লাগে সেটা আমরা পরে দেখাই দিব, বাট আপাতত আমরা রান্না শুরু করি। রান্নার শুরুতেই চলে আসলো তেল। চাচা তো একদম আন্দাজে এরকম করে দিয়ে দিল। এটা হইব আপনার 300 গ্রাম। 300 গ্রাম মতো তেল। ওকে, এরপরে দেওয়া হইব আপনার পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ চলে আসলো। আচ্ছা, ওকে, দারচিনি চলে আসলো, এলাচ। তো এটাকে এখন বাদামি রং হওয়া পর্যন্ত, মানে পেঁয়াজটা বেরেস্তা টাইপের হবে আর কি, কাইন্ড অফ। চাচার সাথে গল্প করছিলাম, চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কতদিন ধরে রান্না করেন? 45। মানে ওনাকে দেখে আমি অ্যাজিউম করি নাই যে ওনার বয়সই 50-এর বেশি হইতে পারে, এটা ভাবি নাই। 45 বছর ধরে উনি রান্না করে। এটা যে ভাজতেছেন এটা মুরগি রান্নার জন্য তো, তাই না? মুরগি, হ্যাঁ, মুরগির জন্য। মোর পোলাওর মধ্যে বেশি মশলা লাগে না। রোজ যদি করেন, যদি মশলাম করেন তাহলে অনেক অনেক কিছু লাগে। তো ওই জন্যই দেখতেছিলাম যে চাচা আমাদের বাসায় আসার পরে যখন হচ্ছে ইনগ্রিডিয়েন্টস গুলো গুছাচ্ছিল তখন দেখতেছিলাম যে খুব কম কম মশলা দিচ্ছে। আমি তো একটু কনফিউজ হয়ে গেছিলাম যে চাচাকে আমি তখন আবার বলতেছিলাম যে চাচা আমরা কিন্তু এটা 4টা মুরগির জন্য করতেছি। চাচা বলছে হ্যাঁ ঠিকই আছে। এবং ওই দিন আমাদের ভালো লাগারও একটা বড় কারণ ছিল কিন্তু ভাই, একটু হালকা হালকা ছিল, বেশি মশলাদার ওরকম ভারী ছিল না। বিয়ে বাড়িতে আমি অনেক খাইছি, অনেক খাইছি। বাদামি রং হয়ে আছে। হ্যাঁ, এই যে বাদামি রং হয়ে হয়ে আসছে। এখন আমরা দেবো আদা। আদা বাটা চলে আসলো। রসুন বাটা। রসুন বাটা। তো আদা বাটা, রসুন বাটা, এবং অল্প একটু পানি চলে আসলো। তারপরে কাঁচামরিচ। কাঁচামরিচ, টক দই চলে আসলো, লবণ, লবণ, সাদা গোলমরিচ, আর সাদা গোলমরিচ, জয়ফল এবং জয়ত্রী গুঁড়া। গুঁড়া। ওকে, সব চলে আসলো একবারে। আমরা আদা রসুনের যে গন্ধটা, সেটা কাঁচা গন্ধটা দূর করতেছি মেনলি। এবার মুরগি চলে আসলো। জাফরানের পানিটা এখনই চলে আসবে। এখন একটু দেবো।
অল্প একটু আসবে। আচ্ছা, এটা আবার পরে আবার ইউজ করবো আমরা। মাশাআল্লাহ, 100 গ্রাম। 100 গ্রাম ঘি। হ্যাঁ, এবার যা জম্পেশ একটা ফ্লেভার আসবে, ঘি আর জাফরান দুইটা মিক্স হয়ে, ওরে ফ্লেভার। সিদ্ধ হওয়ার জন্য পানি চলে আসলো। সিদ্ধ হয়ে So, এখন মোটামুটি আমাদেরকে মুরগিটা সিদ্ধ করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ওই যে বিয়ে বাড়িতে যাওয়ার পরে অনেক সময় মুরগি উপরে যে শক্ত একটা লেয়ার পড়ে যায় ভাজলে, বেশি ভাজলে, ওটা তো এটা পড়বে না, না, তাই না? এটা সব থাকবো নরম। নরম থাকবে উপরে। ঢেকে দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। চাচার সাথে এতক্ষণ ধরে আমরা গল্প টল্প করতেছি যে কিভাবে কালাভুনা বানায়, কিভাবে রেজালা বানায়, সবকিছু চাচা আমাদেরকে সবকিছু বলতেছে। দেখা মনে অসুবিধা নেই। এই তো চাচা কালাভুনা দেখাবে। তেলে এই পানিটা শুকাই গেলেই হয়ে যাবে। মোটামুটি আমাদের সিদ্ধ হয়ে গেছে। এই যে তেল একদম চলে আসছে, দেখেন একদম তেল ভেসে আছে, এখানে কোনো আর ঝোল নাই। এটা কাত করে রাখছে হাঁড়িটা যাতে এক সাইডে তেলগুলো চলে আসে, বিকজ এই তেলেই সব ফ্লেভার। এটা দিয়ে পোলাও। ও, এই তেল দিয়ে পোলাও করবেন? হ্যাঁ। ও, এইটা হচ্ছে কাহিনী। গোল্ডেন তেল, যার ভিতরে রয়েছে ঘি এবং মাংসের যে ফ্লেভার এবং যত মশলার যত ফ্লেভার সব এই তেলের ভিতরে। এটা হচ্ছে গোল্ডেন তেল। তো চাল হিসাবে আজকে আমরা ইউজ করতেছি আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তো এটা আমরা 2 কেজি ইউজ করব। চালটাকে আমরা ধুয়ে রাখবো নাকি সাথে? হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। হ্যাঁ, এই যে চাল যখন পানি দিয়ে আপনারা ধোন তখন দেখেন না যে সাদা পানি বের হয়, ওইটা কিন্তু হচ্ছে ময়লা না, ওইটা হচ্ছে চালের স্টার্চ। স্টার্চটা ফেলে দেওয়ার কারণ একটাই, এই স্টার্চ যদি থাকে তাহলে আঠালো টাইপের হয়ে যায়, তো এই জন্য হচ্ছে এই স্টার্চটা ফেলাই দিতে হয়। যেমন আপনারা যদি বাসায় স্টিকি রাইস টাইপের কোনো কিছু রান্না করতে চান, তাহলে কিন্তু এই চালের ওই স্টার্চ ফেলাই দিলে স্টিকি হয়ে থাকবে না, স্টিকি যেটা, তো ওইটা চলে যাবে। মানে মেইনলি এটা হচ্ছে স্টার্চ, যেরকম পটেটোর ভিতরে স্টার্চ থাকে এরকম চালেরও স্টার্চ। চালটা ধুয়ে চাচা বলছে যে 20 মিনিট চালটাকে ভিজায় রাখবে। তো 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। চাল এদিকে ভেজানো আছে আর ওইদিকে চালের গরম পানিটা আলাদা করে রাখতেছে চাচা। চাল আমরা নিচ্ছি হচ্ছে 2 কেজি, তাহলে 3 কেজি পানি। 3 কেজি পানি, 1:1.5, প্রতি 1 কেজিতে 1.5 কেজি পানি আপনি দিচ্ছেন। চাল ভেজায় রাখার কারণটা হচ্ছে, চাল যখন ভেজায় রাখা হয় তখন মানে আস্তে 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 চালের ভিতরে পানিগুলো ঢোকে, হ্যাঁ, মানে স্লো প্রসেসে। আর যদি গরম অবস্থায় পানি দেওয়া হয় তাহলে কি হয় যে হুট করে পানির ভিতরে ঢুকে যায়। সো গরম অবস্থায় তখন কি হয় যে বাইরেরটা আঠালো টাইপের হয়ে যায়, কিন্তু ভেতরের দিকে দেখালো হলো তখনও প্রপারলি কুক হয় না অনেক সময়। তো এই জন্য চাচা কি করছে, চালটাকে ভেজায় রাখছে যাতে চালের ভিতরে পানি ঢুকে যায়, পরবর্তী সময়ে যখন গরম করা হবে তখন ওটা প্রপারলি মানে কুক হয়ে যাবে। এটা হচ্ছে একটা টেকনিক আর কি। 2-3টা দারচিনি সিদ্ধ হয়েছে ও পানিতে। পানিতে। আর এটা কিন্তু আমরা যেই কড়াই রান্না করছিলাম সেই কড়াই যে তেলটা সরাই এর ভিতরেই পানি নেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে ওর ভিতরে কিন্তু ফ্লেভার গুলো আছে আর কি। এই যে দেখেন সাইডে ওই যে ঝোল টোল সবকিছু আছে এর ভিতরে। ওটার ভিতরটা আছে। 4-5টা এলাচ চলে আসলো, পরিমাণ মতো লবণ চলে আসলো পানিতে। গুঁড়া দুধ, গুঁড়া দুধ চলে আসবে 200 গ্রাম পানিতে। বাদামের পেস্ট, এটা কাঠ বাদামের পেস্ট। দেখছো টেকনিক? ওরে কালার মিল্ক হয়ে গেল। এটা কিন্তু কুসুম গরম পানি, মানে মোটামুটি আমরা গরম পানি রেখে দিয়েছিলাম ওইটাই এখানে ঢেলে তারপরে করা হয়েছে। এখন কিন্তু চুলার আঁচ চলতেছে না, সো এটা জাস্ট মিক্স করা হচ্ছে। এটা ওই তেলটা। হ্যাঁ, এবার ওই তেলটা, হ্যাঁ, ও তেল চলে আসবে এর ভিতরে। তো আমি তো চাচা মনে করছিলাম যে এই তেলে ভাজবেন আপনি। আরে সেই তো, কালারটা কি হয়েছে এটা উপরে, মাশাআল্লাহ। এবার চুলা চলে যাবে। বলক চলে আসছে, চালটা চলে আসলো। আবার একটু বলি, এই চাল কিন্তু 20 মিনিটের জন্য ভেজানো ছিল। কালারই বলে দিচ্ছে জিনিসটা কতটা সুন্দর হতে যাচ্ছে। এবং এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় যে ফ্লেভার পাচ্ছি, মাশাআল্লাহ। ওহ, চালটা দেওয়ার পরে আরো ফ্লেভারটা আসলেই বিয়ে বাড়ির মতোই লাগতেছে। ভাই, আর কেন বিয়ের জন্য ওয়েট করা লাগবে না? কি আমরা বাসায় পুরো বাড়ি বিয়ে বাড়ির একটা গন্ধ লাগে, মানে পোলা চাউলের একটা বিয়ে বাড়ির পাশ দিয়ে গেলে মানে একটা সেন্ট বের হয় না, মানে কি লেগে যায়। আমি তো কথা উঠে চলে আসছি। ক্রিম চলে যাচ্ছে
সো এখানে আপনারা চাইলে ক্রিমের পরিবর্তে সরও ইউজ করতে পারেন, মেনলি সরই ইউজ করতে হয়, বাট আমাদের বাসায় সর ছিল না দুধের, এই জন্য আমরা ক্রিম ইউজ করতেছি আর কি। চাচা আমাদেরকে জিজ্ঞেস করতেছে বাসায় আলু বোখরা আছে নাকি, আমি বললাম যে আলু বোখরা নাই। তারপরে চাচা জিজ্ঞেস করছে যে কি লেবু আছে নাকি, আমরা বলছি যে লেবু নাই। আর ইফসা বলতেছে আলু বোখরা চাচা ফ্রিজে থাকে কিন্তু আমি খাই ফেলি এক্সট্রা, কারণ ইফসা আলু বোখরা এমনি এমনি খাই ফেলে। আমরা চাল ভাজাভাজি কোনো কিছু করলাম না, কষ্ট ছাড়া রান্না এটা। এই যে নাড়তেছেন, এই নাড়ানাড়িটা করলে কি চাল ভেঙে যাবে নাকি? না না, কখন চাল ভাঙে? চাল ভাঙে হওয়ানোর পরে, মানে যখন রাইস হয়ে যাবে তারপরে নাড়লে ওটা তখন ভেঙে যাবে। এই যে চাচা লেবু চাইছে, আমাদের গাছে একটা লেবুই ছিল, তো লেবুটা পেরে আনা হয়েছে তারপর এই যে লেবুটা এখন চিপে দেওয়া হচ্ছে আর কি, ছোট্ট একটা লেবু, বাট ভালোই তো রস হয়েছে। ভালোই রস হয়েছে। এরকম আটা এখন দেখতে মনে হচ্ছে যে ফিন্নি টাইপের। এটা কি ঝরঝরে হবে? আমি দমে দিয়ে দেবো, জি ঢেকে দেবো। ঢেকে দিয়ে দিবেন। তো এবার আমাদের যে পাশের এটা গরম করে রাখা ছিল, তো দমে চলে গেল। এবং এটা কিন্তু অল্প আছে, হ্যাঁ, এটা কিন্তু আঁচ এখন বেশি দেওয়া যাবে না, কারণ এটা অলরেডি গরম করে রাখা হয়েছিল। এখন একদম লোয়েস্ট হিটে 20 মিনিটের জন্য এটা দমে থাকবে। আর বেশি হিট দিয়ে দিলে নিচে লেগে যেতে পারে। সো 20 মিনিট পরে দেখাচ্ছি। আর আপনারা হচ্ছে এরকম টাইপের ভিডিও আরও চান কিনা দেখতে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন মাস্ট। ময় হয়ে গেল নাকি কথা? আম্মু ছুটে আসছে, রুম থেকে ছুটে এসে বলছে যে বাড়ি শুদ্ধ ময় হয়ে গেল। হয়ে গেছে। হ্যাঁ, 20 মিনিটের পরের অবস্থা, জাফরান চলে আসলো। এটা আপনারা হাত দিয়ে দিবেন, আমরা দিলাম চামচ দিয়ে। এই যে 20 মিনিট এরকম না নাড়লে তখন চালটা ভাঙবে না, তাই তো চাচা? সুন্দর ফ্লেভার, ঝরঝরা, নাইস। মুরগিটা চলে আসলো। ছোট জিনিস তো। হ্যাঁ, আপনাদের তো অনেক বড় বড় জায়গা থাকে। এবার এটাকে প্রপারলি মিক্স করতে হবে। তাহলে ফেলে বাড়াইবো। ওয়াও, দেখো মানে কত ঝরঝরা, দেখছো? একদম চালগুলো ঝরঝরা হয়ে আছে। এটার জন্য কি চাচা কোনো ট্রিক্স আছে না, একটু পানি কম দিলে টেস্ট নেই। আর বাকি সব কি চালের উপরে? মানে মেইনলি হচ্ছে চাল ভালো হলে এটা ঝরঝরা হবে। হ্যাঁ, সব ভালো, সব ভালো। চাল ভালো তো সব ভালো। চাল ভালো তো সব ভালো। চাল ভালো তো সব ভালো। দেখছো মানে কোনোটা আঠালো টাইপের হয়ে থাকে না, দেখছো নাফিস? মানে শুরুতে আমি মাশাআল্লাহ। দেখে ভাবছি যে এরকম সব এক হ্যাঁ, জায়গায় শুরুতে ওরকম লাগে, কিন্তু তারপরে আর নাড়া যাবে না। মানে 20 মিনিট, ওই যে 20 মিনিট যে আমরা নাড়লাম না, ওইটার কারণে এটা পুরোটা সেট হয়ে গেছে। উফ, আর এখানে যে ফ্লেভারটা আসতেছে আপনাদেরকে বিশ্বাস করাইতে পারবো না। এটা আপনারা যদি বাসায় যখন বানাবেন তখন আপনারা নিজেরাই বিশ্বাস করবেন আর কি। একটু জাফরান। জাফরান উপরে একটু ছেড়ে দেওয়া হচ্ছে, এর ভিতরে চলে আসবে ঘি। ও ঘি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোটামুটি কত গ্রাম ঘি দিলেন চাচা? 200 গ্রাম। 200 সব মিলায় 200 গ্রাম হবে। 100 গ্রাম রান্নার সময় আর 100 গ্রাম এখন। এই যে বিয়ে বাড়ির স্টাইলের মোরগ পোলাও রেডি, পুরান ঢাকার বিয়ে বাড়ির স্টাইল, অথেন্টিক। যে বাসনা বেরোয়েছে চাচা, এই যে নিয়ে নিলাম। তো মাংসটা নিয়ে বিসমিল্লাহ। আমি আর তুমি ওই দিন খাইছিলাম। এটা রিকল করতে পারছি, আমার আসলেই ভালো লাগছে। না, আমি হলো ওই চাচাকে জিজ্ঞাসা করতে যাচ্ছি যে এখানে তো শুধু মুরগি আর রাইস, কিন্তু এত টেস্ট কিভাবে হলো? মানে অন্য কিছু তো নাই, এখানে গরুর মাংস ঝোল টোল কিংবা মুরগির মাংস ঝোল কোনো কিছুই না, মোরগ পোলাও এত মজা কিভাবে হলো? প্রত্যেকটা দানায় মানে ফ্লেভার গুলো মিশে গেছে। আসলে রাইসটা কিন্তু কুক হয়েছে হচ্ছে যে মাংসের যেই মশলার যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটা দিয়ে, এবং উপরে দেওয়া হয়েছে ঘি এবং হচ্ছে জাফরান, এবং ওই যে আমাদের চিনি গুঁড়া রাইসের যে ফ্লেভারটা, মানে এটা আসলে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে আমার মনে হয় আর আপনারা মানে বিয়ে বাড়ির রেসিপি আর মনে হয় খোঁজার দরকার নেই। যদি মোরগ পোলাও বিয়ে বাড়িটা খেতে চান তাহলে দিস ইজ দ্য রেসিপি। আবার সময় করে কি খাবেন এরপরে? গরুর বিরিয়ানি। তাহলে কিন্তু আমি
জ্বালাবো আপনাকে, আমরা কিন্তু এবং জ্বালানোর দায়িত্ব তো চাচাকে জ্বালানোর দায়িত্ব তোমার। আমি কিন্তু ফোন দিব। কোনটা কি পরিমাণে লাগবে সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, চেক করে দেখেন। আমাদের একটা ওয়েবসাইট আছে petukobol.com, সেখানেও লিখে দেবো। সো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, আমরা নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখাবে। আর এরকম টাইপের ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।